ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং ভীষণ অলস ডেমন কিং মার্লিন যুদ্ধ করতে গিয়ে পুরো ডেমন রাজ্যের অর্ধেকটাই ধ্বংস করে ফেলে। ক্ষয়ক্ষতির বিপুল টাকার ভয়ে নিজের সিংহাসন ছেড়ে মানব জগতে চলে আসে। দায়িত্ব এড়াতে সে নিজের আসল শক্তি গোপন করে সাধারণ ব্যর্থ মানুষের অভিনয় করে, কিন্তু ধীরে ধীরে সে পুরো শহরের সবচেয়ে কুখ্যাত অন্যের টাকায় চলা অলস মানুষে পরিণত হয়। ডেমন রিয়ালম শাসন করত 7 জন ডেমন কিং, আর তাদের মধ্যে মার্লিন ছিল সবচেয়ে খাতারনাক। একদিন হিউম্যান আর্মি ডেমন কিংডম অ্যাটাক করে, কিন্তু ওভারপাওয়ার্ড মার্লিন পাত্তা না দিয়ে পুরো দায়িত্ব বোন লিলিথকে দিয়ে কেটে পড়ে। যুদ্ধক্ষেত্রে লিলিথ একাই রাজত্ব করছিল, কিন্তু হিউম্যান আর্মির এক মেয়ে তার হিপনোটাইজে ম্যাজিক প্রতিরোধ করে ডাইরেক্ট লিলিথের মুখে এক লাথি বসিয়ে দেয়। এই খাতারনাক মেয়েটি আর কেউ নয়, লাইট কন্টিনেন্টের হিরো অ্যালিস। মজা পেয়ে লিলিথ তার ফুল পাওয়ার দিয়ে অ্যালিসকে ধরে ফেলে। তখন অ্যালিস তার আল্টিমেট মুভ সোর্ড অফ লাইট বের করে। লিলিথ ওটাকে ফালতু ভেবে হাত দিয়ে সরাতে গিয়েই জখম হয়। সে নিজেকে বাঁচাতে এক কোকুন তৈরি করে, কিন্তু অ্যালিস হোলি লাইটের তীর দিয়ে ওটা ভেঙে ফেলে এবং ম্যাজিক হাতকড়া দিয়ে লিলিথকে বন্দী করে। হিউম্যান আর্মি যখন সেলিব্রেট করছিল, তাদের বুড়ো পুরোহিত বেন এসে অ্যালিসকে সরিয়ে দিয়ে এক উড়ন্ত ম্যাজিক হোয়েল তলব করে, যা পুরো ডেমন রিয়েলম ধ্বংস করতে সক্ষম। অ্যালিস বারণ করলেও বেন শোনে না। সে ডেমন প্যালেসের দিকে লেজার বোম মারে। ঠিক তখনই এন্ট্রি নেয় আমাদের মার্লিন। সে ডাইরেক্ট অ্যালিসের মাথার ওপর ল্যান্ড করে। অ্যালিস রেগে তলোয়ার তুললে মার্লিন তার কিলার লুক দিয়ে তাকে ফ্লার্ট করে এক তুড়িতে উড়িয়ে দেয়। এরপর বেনকে দেখে মার্লিন বলে, এই কুৎসিত বুড়োটাকে। বেন রেগে আগুন হয়ে নিজের সৈন্যদের কোরবানি দিয়ে ম্যাজিক হোয়েলের পাওয়ার 1000% বাড়িয়ে দেয়, কিন্তু মার্লিন তার তলোয়ার বের করে এক কোপে ওই আল্টিমেট হোয়েলকে দুটুকরো করে দেয়। অমনি বেনের সব ইগো হাওয়া। সে সোজা মার্লিনের পায়ে পড়ে জুতো চাটতে চাটতে কুকুর হওয়ার ভিক্ষা চায়। হঠাৎ মার্লিনের মনে পড়ে অন্য ডেমন কিংদের সাথে তার মিটিং আছে। সে আর টাইম নষ্ট না করে এক সুইংয়ে পুরো হিউম্যান আর্মিকে ব্লাস্ট করে দেয়। অ্যালিস কোনো মতে বেঁচে গেলেও দূরে ছিটকে পড়ে। এদিকে মিটিংয়ে পৌঁছতেই বাকি ডেমন কিংরা মার্লিনের উপর চিল্লাইতে থাকে, কারণ সে লড়াইয়ের চক্করে আবার ডেমন রিয়েলম ভেঙে ফেলেছে। মার্লিন রেগে চাকরি ছাড়ার হুমকি দিলে তারা বলে, আগে গভর্নমেন্টের $1 বিলিয়ন ঋণ শোধ কর। মার্লিন বুঝল সে পুরাই ফেসে গেছে, তাই সে বোন লিলিথকে বিদায় জানিয়ে ডেমন রিয়েলম থেকে কেটে পড়ল। এদিকে লিলিথ মাটিতে মরা সেজে পড়ে থাকা অ্যালিসকে ধরে ফেলে। সে প্রতিশোধ নিতে দুটো ভয়ানক ম্যাজিক ডগ লেলিয়ে দেয় অ্যালিসের পেছনে। অ্যালিস জান হাতে নিয়ে দৌড়াতে শুরু করে। অন্যদিকে মার্লিন 2 রাজ্যের সীমানার সমুদ্রে পৌঁছে ভাবে সাঁতরে পার হবে নাকি নৌকা চালাবে। ঠিক তখনই একটা দানবীয় কুকুর অ্যালিসকে কামড়াতে যায়। একদম শেষ মুহূর্তে আমাদের হিরো মার্লিন এন্ট্রি নিয়ে কুকুরটাকে একটা কিউট পিচ্চি ছানা বানিয়ে দেয়। মার্লিন তখন অ্যালিসকে বলে, যেহেতু তোকে 2 বার বাঁচালাম, তাই এখন থেকে তোর বডি আমার সম্পত্তি। অ্যালিস তো মনে মনে ভাবল, শত্রুর সাথে প্রেম, লাভ স্টোরি শুরু নাকি। মার্লিন তাকে কাঁধে তুলে নৌকায় নিয়ে যায়। অ্যালিস লজ্জায় লাল হয়ে ভাবল রোম্যান্টিক কিছু হবে, কিন্তু মার্লিন তার দিকে নৌকার দাঁড় ছুঁড়ে মেরে বলল, চল এবার নৌকা চালা। অ্যালিসের সব ফ্যান্টাসি এক পলকে চুরমার। সে রাগে মার্লিনকে গালি দিতে দিতে নৌকা চালাতে লাগলো। রাতে ক্লান্ত অ্যালিস দাঁড়িয়ে পড়ে বলল, আমি আর পারবো না। মার্লিন তখন সুস্বাদু মাছ পুড়িয়ে তাকে অফার করে। অ্যালিস প্রথমে ভাব মারলেও পেটের চোটে নিজের সব আত্মসম্মান বিসর্জন দিয়ে মাছ গপাগপ খেয়ে নেয়। হঠাৎ 3টে হাঙর তাদের নৌকা ঘিরে ধরে। অ্যালিস ভয় পেয়ে তলোয়ার বের করে। মার্লিন তাকে ভিতুর ডিম বলে হাসতেই অ্যালিস দেখে তার পেছনে একটা বিশাল হাঙর দাঁত বের করে দাঁড়িয়ে। সে আর স্ট্রং ওম্যান না সেজে সোজা মার্লিনের পেছনে গিয়ে লুকায়। মার্লিন শুধু একটা খতরনাক লুক দিতেই হাঙরগুলো ভয়ে পালিয়ে যায়। মার্লিন নিজেকে সমুদ্রের রাজা দাবি করলে অ্যালিস বলে, আরে না, এখানে আছে সাংহাই মনস্টার। রয়্যাল নেভিও এই সমুদ্র পার হওয়ার সময় জাহাজে হোলি ড্রাগনের পটি মাখত, যাতে মনস্টার গন্ধ না পায়। পটির কথা শুনে মার্লিনের ঘেন্নায় মুখ বেঁকে যায়। তখন অ্যালিস এক সিক্রেট ফাঁস করে বলে, ওই হোলি ড্রাগনের জীব নাকি হারিয়ে যাওয়ার আগে কোটি কোটি সোনার কয়েনে বিক্রি হতো। টাকার কথা শুনে মার্লিন পকেট থেকে এক রিলিক বের করে বলল, আরে ওই হোলি ড্রাগন তো আমারই পোষা কুকুর। সে ড্রাগন দিয়ে বিজনেস করে মিনিস্টারদের ঋণ শোধ করার প্ল্যান করছিল, কিন্তু অ্যালিস তাকে একলা ফেলে যেতে দেবে না। সে মার্লিনের হাতে জল ছিটকে মারায় রিলিকটি সমুদ্রে পড়ে হারিয়ে যায়। অ্যালিস বলে, এখন চুক্তি শেষ, আমাকে হিউম্যান রিয়েলমে নিয়ে চল। মার্লিন রেগে তাকে আবার নৌকা চালাতে বলে, কিন্তু তখনই সমুদ্র কাঁপিয়ে সামনে চলে আসে খতরনাক সাংহাই মনস্টার। অ্যালিস তাকে ফাইট করতে বললে মার্লিন বলে, আমি তো সাঁতার জানি না। অগত্যে অ্যালিস নিজেই তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দানবের একটা ঝাঁকুনিতে সে ব্যালেন্স হারিয়ে ফেলে। মার্লিন তাকে লুফে নিয়ে মনস্টারকে তার চাকর হওয়ার অফার দেয়। দানবটা রেগে জল ছুড়লে মার্লিন তা অড়া দিয়ে ব্লক করে এক কোপে ওটার মাথা 2 টুকরো করে দেয়। অ্যালিস বুঝল এই লোকটা খাটানোয় ওস্তাদ হলেও লেভেল 100 খতরনাক। অবশেষে অ্যালিসের ফ্রি খাটুনিতে নৌকা তীরে পৌঁছালে মার্লিন তাকে ফায়ার করে বলে, তোর মতো বলদ চাকর আমার লাগবে না। অ্যালিস রেগে চিল্লাইলে মার্লিন বলে,
যাওয়ার আগে দামি কিছু দে। সে অ্যালিসকে আর্মার খুলতে বলে। অ্যালিস ভাবল এবার বুঝি তার ইজ্জত গেল, কিন্তু মার্লিন শুধু রূপোর আর্মারটা কেড়ে নিয়ে বলল এটা বেচে কয়েক হাজার টাকা পাবো। অ্যালিস তাকে চরম কিপটে বলে গালি দেয়। এদিকে রাজপ্রাসাদে ফিরতেই মিশন ফেল করায় অ্যালিসের হিরো টাইটেল কেড়ে নেওয়া হয় এবং আর্মার হারানোর জন্য $50 মিলিয়ন জরিমানা করা হয়। ঋণ শোধ করতে বেচারা অ্যালিস এক সাধারণ অ্যাডভেঞ্চারের হয়ে সস্তা মিশন করা শুরু করে। একদিন এক মহিলাই উদ্ধার করতে গিয়ে দুই জলদস্যু ভাইয়ের কাছে অ্যালিস মার খেয়ে যায়। দস্যুরা তাকে নিয়ে হাসাহাসি করতেই হঠাৎ আকাশ থেকে মার্লিন ডাইরেক্ট ল্যান্ড করে দুই ভাইকে পিষে দেয়। মার্লিন ভাবছিল এখানে কোনো স্ট্রং এনিমি আছে, কিন্তু এরা তো পুচকে বেরোলো। দস্যুরা রেগে তলোয়ার নিয়ে তেড়ে আসতেই মার্লিন তার ব্ল্যাক সর্ড এক টান নিল। ব্যাস 1 সেকেন্ডে ওই দস্যু, তাদের 14 গোষ্ঠী আর আশেপাশে থাকা রয়্যাল নেভির পুরো জাহাজ এক নিমেষে হাওয়া হয়ে গেল। এই বিধ্বংসী ফাইট দেখে অ্যালিসের চোখ তো পুরো ছানা ভরা। সে পেছনের দিক থেকে মার্লিনের চেহারা না দেখেই মনে মনে তাকে নিজের স্বপ্নের রাজকুমার ভেবে পুরাই ক্রাশ খেয়ে বসে রইল। কিন্তু সে কাছে যাওয়ার আগেই মার্লিন হাওয়া হয়ে গেল। রাতে বাড়ি ফিরে অ্যালিস তার কষ্টের জমানো কয়েনগুলো গোছাতে গোছাতে নিজেকে ক্যাপিটালিস্ট কুইন মনে করছিল। সে আসল মার্লিনকে আসম ভরে অভিশাপ দিয়ে সেই অচেনা রাজকুমারের ছবির সামনে গিয়ে দাঁড়ালো আর প্রার্থনা করল যেন তাদের আবার দেখা হয়। কিন্তু সে তো জানে না ওই রাজকুমার আর খতরনাক মার্লিন আসলে একই লোক। এদিকে আমাদের মার্লিন এখন ফুল টাইম প্রফেশনাল ফ্রি লোডার। মেয়েদের পটিয়ে ফ্রিতে বিরিয়ানি খাওয়ার অপরাধে তার নামে অলরেডি ওয়ারেন্ট জারি হয়ে গেছে। অ্যালিসের দামি আর্মার বেচে সে এতদিন রাজার হালে ফুর্তি করছিল, কিন্তু এখন সব টাকা উড়িয়ে সে আবার ফকির। ঠিক তখনই জঙ্গলের মধ্যে দুটো গুন্ডা এসে তার রাস্তা আটকে সব টাকা দাবি করল। মার্লিন হাসি মুখে বলল, আমার পকেটে টাকা পেলে তো তোদের চেয়ে আমি বেশি অবাক হব ভাই। গুন্ডারা তখন তার তলোয়ার কেড়ে নিতে চাইল। মার্লিন ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়ে 1 সেকেন্ডে এক গুন্ডাকে কেটে জিগস পাজেল বানিয়ে দিল। তা দেখে অন্য গুন্ডাটা ভয়ে নিজের আসল গবলিন রূপ ধারণ করে চম্পট দিল। ওই গবলিন সোজা তার মোটকু গবলিন কিংয়ের কাছে গিয়ে কাদাকাটি শুরু করলো যে এক হিউম্যান তাদের আসল রূপ দেখে ফেলেছে। গবলিন কিং রেগে গিয়ে বলল, তাহলে আর শান্তি নয়, এখনই পুরো গ্রাম অ্যাটাক করে সব লুটপাট কর। এদিকে মার্লিন তার বোন লিলিথকে চিঠিতে গুল মারল যে সে নাকি এখন 100টা চাকর নিয়ে 5 স্টার লাইফ কাটাচ্ছে। কিন্তু লিলিথ ভালো করেই জানে তার ভাই এখন চরম দুর্দশায় আছে। বাস্তবে মার্লিন তখন টাকা না দেওয়ায় রেস্টুরেন্ট থেকে লাথি খেয়ে বের হচ্ছিল। উল্টে সে গার্ডকে এক লাথি মেরে বলল, আমি খেয়েছি, এটাই তোদের ভাগ্য। অমনি পাবলিক তাকে চোর ভেবে গণপিটুনি দিতে তেড়ে এলো আর মার্লিন জান হাতে নিয়ে দৌড় লাগালো। রাস্তায় এক পিচ্চি ছেলে মার্লিনকে জোকার বলায় তার ইগোতে লাগলো। সে বাচ্চাকে এক ওপি সোর্ড ট্রিক দেখানোর নাম করে তার জমানো কয়েনগুলো জালিয়াতি করে কেড়ে নিল। বাচ্চাটা টাকা দিতে না চাইলে বদমাশ ডেমন লর্ড বাচ্চার হাতের আইসক্রিমটাই মাটিতে ফেলে দিল। বেচারা বাচ্চা তো কেঁদে ভাসিয়ে দিল। ঠিক তখনই জাস্ট ওই গ্রামে এন্ট্রি নিল আমাদের অ্যালিস। জাহাজে বাঁচানো সেই বড়লোকের মেয়ের সাথে দেখা করতেই অ্যালিস জানতে পারল ওই মেয়ের বডিগার্ডই আসলে তার হবু বর। এটা শুনে সিঙ্গেল অ্যালিস হিংসায় কেঁদে ভাসালো। ঠিক তখনই বাজারে এক নতুন নভেল লঞ্চ হলো, যেখানে লেখা দেশের হিরো এক রাতে ডেমন কিংয়ের সাথে লুলুলুলু করে এখন ভিলেন হয়ে গেছে। নিজের চরিত্রের এই ধরনের ফালতু বানোয়াট গল্প দেখে অ্যালিস রেগে আগুন হয়ে গেল। মার্লিন শুধু তার লাইফ নয়, পুরো রেপুটেশনটাই শেষ করে দিয়েছে। হঠাৎ সে দেওয়ালে মার্লিনের ওয়ান্টেড পোস্টার দেখতে পেল। স্কেচটা একটু অদ্ভুত হলেও 5000 সোনার কয়েনের প্রাইজ মানি দেখে আমাদের ক্যাপিটালিস্ট কুইন অ্যালিসের চোখ চকচক করে উঠল। এদিকে আমাদের কিপটা মার্লিন এক রেস্টুরেন্টে ফাউ খেয়ে বিল না দিয়ে পালাচ্ছিল, কিন্তু মালকিন তাকে ধরে ফেলে। মার্লিন তখন বাঁচার জন্য ডায়লগ মারল যে সে নাকি এখানে জবের জন্য এসেছে। নিজের রূপ আর গুণের এত তারিফ করলো যে কি বলবো। মালকিন তার ট্যালেন্ট দেখতে চাইলে মার্লিন সোজা স্টেজে উঠে পুরা কে পপ আইডলের মতো ডান্স পারফরমেন্স দেওয়া শুরু করলো। সব মেয়েরা তো তার দিবানা। মালকিন খুশি হয়ে দিনে 1 সোনার কয়েনের অফারে তাকে জবে রেখে দিল। মার্লিন ভাবল তার ফকিরি দিন বুঝি শেষ, কিন্তু তখনই মালকিন মার্থা তার ছেলে হেনরির সাথে পরিচয় করালো। এই হেনরি হলো সেই আইসক্রিমওয়ালা পিচ্চি। হেনরি তো মার্লিনকে দেখেই চিনে ফেলল, কিন্তু তার মা বিশ্বাস করল না। পরে হেনরি যখন মার্লিনকে ঘর দেখাতে গেল, সে বলল তার আসল হিরো হলো সেই ডার্ক নাইট যে জলদস্যুদের মেরেছিল। মার্লিন বুক ফুলিয়ে বলল, ওই ডার্ক নাইট তো আমিই রে খোকা। কিন্তু হেনরি তাকে এক লাথি মেরে বলল, তুই একটা আস্ত জোকার। ওদিকে রাতে সেই বড়লোকের মেয়ে আর তার বরকে ঘেরাও করে ফেলে একদল খতরনাক গবলিন। তাদের লিডার গৌর হাত থেকে বাঁচতে বরেরা গবলিনদের সাথে এক সিক্রেট চুক্তি করতে বাধ্য হয়। পরের দিন মার্লিন বারে সার্ভারের কাজ শুরু করে। ছেলেদের দিকে পাত্তাই দেয় না, কিন্তু মেয়ে দেখলেই কিলার স্মাইল আর ফ্রি ডেজার্ট দিয়ে ফুল ফ্লার্ট শুরু করে দেয়। মার্লিনের এই রিল স্টার মার্কা পোল ড্যান্স দেখে বারের ইনকাম 3 গুণ হয়ে গেল। সব বিবাহিত মেয়েরাও তার ফ্যান হয়ে গেল। এটা দেখে হেনরি পার্কে বসে রাগ ঝাড়ছিল। ঠিক তখনই সেখানে এন্ট্রি নিল আমাদের অ্যালিস। সে হেনরিকে ওয়ান্টেড পোস্টারটা দেখিয়ে জিজ্ঞেস করল,
হেনরি বলল, এই ফালতু হাসির লোকটা আমার মায়ের বারে কাজ করে। লাভ ট্রিপল হওয়ার কথা শুনে অ্যালিস ভাবল, একজন চোর এত খাটবে কেন? সে যখন চলে যাচ্ছিল তখনই এলাকার সব ছ্যাটা খাওয়া ছেলেরা এসে অ্যালিসের পায়ে পড়ল। এলাকার সব দেবদাস ছেলেরা কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ওই শয়তানটাকে বার থেকে লাথি মেরে বের করো, নইলে আমাদের বউরা সব টাকা ওর পেছনে উড়িয়ে দেবে। অ্যালিস প্রথমে রাজি না হলেও তারা যখন থোক টাকা অফার করলো, অমনি আমাদের গরিব হিরোর চোখ চকচক করে উঠল। রাতে সে চুপি চুপি বারে ঢুকল। মার্লিন মুখে মাস্ক পরা থাকায় প্রথমে অ্যালিস তাকে চিনতে পারেনি, কিন্তু ওয়ান্টেড পোস্টারের সেই শয়তানি হাসির সাথে মুখটা মিলতেই সে বুঝল সামনে আস্ত একটা টাকার বস্তা দাঁড়িয়ে। সে স্টেজের দিকে এগোতেই হঠাৎ স্পটলাইট তার ওপর পড়ল, আর সে মার্লিনের সাথে কাপল ড্যান্সে ফেসে গেল। কয়েক মিনিট ড্যান্সের পরই মার্লিন তার প্রাক্তন ফ্রি খাটুনি দেওয়া চাকরকে চিনে ফেলল, আর অ্যালিস বুঝল এই লোকটাই তার জীবনের সব ধ্বংসের মূল। সে রেগে মার্লিনকে নিচে ফেলে বুকের ওপর চড়ে বসল আর তলোয়ার তাক করল। মার্লিন তার অ্যাটাক ডজ করে তাকে শান্ত করার চেষ্টা করতেই অ্যালিস কান্নায় ভেঙে পড়ল। সে চিৎকার করে বলল, তুই একটা চিটার, আমার দামি জিনিস চুরি করে সৈকতে একা ফেলে পালিয়েছিস, এখন তোকে দায়িত্ব নিতেই হবে। ব্যাস, বারে থাকা সব মেয়েদের মনে চরম ভুল ধারণার সৃষ্টি হলো। মার্লিনের লেডি কিলার ইমেজ 1 সেকেন্ডে কয়লা হয়ে গেল। সব কাস্টমার পালাতেই মালকিন মার্থা বলল, এই লস তোকে খাটুনি দিয়ে শোধ করতে হবে। কাস্টমার পালাতেই মার্লিন রেগে আগুন। অ্যালিস তখন নিজের রূপোর আর্মার ফেরত চাইল, কিন্তু মার্লিন জানালো ওটা বেচে যে টাকা পেয়েছিল সে মাত্র কয়েক মাসেই সব উড়িয়ে এখন পুরো দেউলিয়া, আর ওদিকে অ্যালিসকে এই ঋণের টাকা সারা জীবন ধরে শোধ করতে হবে। অ্যালিস রেগে তলোয়ার ধরে বলল, টাকা না দিলে তোকে বন্দি করে পুরস্কারের টাকা নেব। মার্লিন হেসে বলল, আমি লেজেন্ডারি মনস্টার মেরেছি, তোর মতো দুর্বল মেয়ে 100 জন্মেও আমাকে ছুতে পারবে না। অ্যালিস তখন ডিপ্রেশনে গিয়ে কাঁদতে লাগলো যে হিরো থেকে সে এখন চোর ধরার ছোটখাটো কাজ করছে। কিন্তু টাকা শব্দটা শুনতেই মার্লিন আবার জেন্টলম্যান সেজে অ্যালিসকে বলল, আমার সোনা, আমিও অ্যাডভেঞ্চারার হতে চাই, একটু সুপারিশ করে দে না। ওদিকে সেই ধোকাবাজ বডিগার্ড গেটের সামনে এসে নাটক করল যে তার টিমকে দানবরা মেরে ফেলেছে। গার্ডরা গেট খুলতেই শহরে ঢুকে পড়ল খতরনাক গবলিন আর্মি। তারা ওই বডিগার্ডকেও বারবিকিউ বানিয়ে দিল। পুরো শহরে আগুন লেগে গেল। বারের ভেতর দুটো বিশাল গবলিন ঢুকতেই মার্লিন এক লাথিতে তাদের পরলোকে পাঠিয়ে দিয়ে বলল, বিনা পয়সায় আমার বারে নো এন্ট্রি। অমনি সব মেয়েরা আবার মার্লিনকে হিরো ভেবে ঘিরে ধরল। শহরে আগুন লাগতেই মালকিন মার্থা বুঝতে পারল তার ছেলে হেনরি এখনও বাড়ি ফেরেনি। সে মার্লিনের ওপর বারের দায়িত্ব ছেড়ে ছেলেকে খুঁজতে ছুটল। এদিকে আরও কিছু গবলিন বারে ঢুকলে মার্লিন ঝাড়ু দিয়ে পিটিয়ে তাদের বের করে দিল। সে তখন ভাবল মার্থা মরলে তো মাইনে পাওয়া যাবে না, তাই সেও বাইরে বেরোলো। ওদিকে মার্থা দেখতে পেল হেনরি এক জায়গায় লুকিয়ে আছে আর গবলিনরা তার দিকেই এগোচ্ছে। ছেলেকে বাঁচাতে মার্থা চিৎকার করে দানবদের নিজের দিকে আকর্ষণ করল এবং নিজে বন্দী হয়ে গেল। হেনরি দূর থেকে সব দেখলেও ভয়ে কিছু করতে পারল না, কারণ সে আসলে একটা চরম কাপুরুষ। এদিকে আমাদের ওপি মার্লিন শান্ত মাথায় রাস্তা দিয়ে হাঁটছিল আর সামনে আসা গবলিনদের আলু ভর্তা বানাচ্ছিল। একদল গবলিন তাকে ঘেরাও করতেই সে তলোয়ার বের করে 1 সেকেন্ডে তাদের জিস পাজল বানিয়ে দিল। ঠিক তখনই অ্যালিস সেখানে হাজির হয়ে মার্লিনকে গবলিনদের পার্টনার ভেবে বকাঝকা শুরু করল। মার্লিন বলল, আমার মতো হ্যান্ডসাম ডেমন কিং কখনো এই কুৎসিত গবলিনদের সাথে হাত মেলাবে না। অ্যালিস তাকে গ্রাম বাঁচাতে বললে মার্লিন ভাব মারল যে সে এখন অ্যাডভেঞ্চারার নয়, কাউবয় হবে। তবে টাকার লোভে সে বলল 10,000 সোনার কয়েন দিলে ভেবে দেখতে পারি, কিন্তু গরিব অ্যালিস ডাইরেক্ট না করে দিল। অবগত অ্যালিস একাই আইস ম্যাজিক আর তলোয়ার নিয়ে গবলিন আর্মির ওপর ঝাঁপিয়ে পড়ল। সে দানবদের লিডার গাউওকে পুরো কোণঠাসা করে ফেলল। ঠিক তখনই এক পিচ্চি গবলিন এসে লিডারকে বলল, বস, শহরে এক ভয়ঙ্কর মনস্টার ঢুকে আমাদের পুরো আর্মি শেষ করে দিচ্ছে। লিডার দূর থেকে ম্যাজিক দিয়ে মার্লিনের পাওয়ার দেখেই বুঝল এরা পুরাই ফেসে গেছে। সে অঙ্গে সঙ্গে তার টিম নিয়ে ওখান থেকে পালালো। অ্যালিস ভাবল সে একাই যুদ্ধ জিতে হিরো হয়ে গেছে। এরপর সে বন্দি গ্রামবাসীদের বাঁচাতে গবলিনদের গুহায় যাওয়ার সিদ্ধান্ত নিল। পিচ্চি হেনরিও নিজের বাবার তলোয়ার নিয়ে তার সাথে যাওয়ার জন্য বাড়ি ছুটল, কিন্তু বাড়ি ফিরতেই বাকি থাকা কিছু গবলিন হেনরির ওপর অ্যাটাক করে তার মুখে এক ঘুষি বসালো। ঠিক তখনই এন্ট্রি নিয়ে মার্লিন এক লাথিতে গবলিনদের উড়িয়ে হেনরিকে বাঁচালো। হেনরি কাঁদতে কাঁদতে বলল, আমার মাকে ওরা কিডন্যাপ করেছে। মার্লিন চমকে উঠে বুঝল তার বেতনের আস্ত পিগি ব্যাংকটাই তো চুরি হয়ে গেছে। এবার মাইনে আদায় করতে মার্লিন রেগে আগুন হয়ে নিজের ব্ল্যাক সোর্ড হাতে তুলে নিল, কিন্তু সে তো গুহার রাস্তা চেনে না। তাই সে গ্রামবাসীদের দলে গিয়ে বলল, আমি চললাম তোদের মার্থাকে বাঁচাতে, ধন্য হয়ে যা তোরা।
গ্রামের ছেলেরা মার্লিনকে জঘন্য বউচোর ভেবে দলে নিতে একদমই রাজি হল না। মার্লিন তখন ডায়ালগ মারল যে সে আসলে সুপার স্ট্রং আর সে সাথে থাকলে জয়ের চান্স 1000 গুণ বেড়ে যাবে। কিন্তু গ্রামবাসীরা তাকে ফেম বয় বলে চরম হাসাহাসি শুরু করে দিল। মার্লিনের ইগোতে চরম আঘাত লাগলেও বেতনের পিগি ব্যাংক মার্থাকে বাঁচাতে সে এক বিশালদেহী অ্যাডভেঞ্চারারকে ধরে বলল, ঠিক আছে বস, এই বডি বিল্ডারই লিড করুক, আমি তার পেছনে পেছনে যাচ্ছি। ওদেরকে গোবলিন গুহায় দানবদের লিডার গেউ তাদের মোটকু রাজাকে তেল মেরে বলল, আমি ইচ্ছা করেই বন্দীদের টোপ বানিয়ে এনেছি যাতে মার্লিন আর অ্যালিস এখানে ছুটে আসে। এদিকে গুহার দিকে এগোনোর সময় হেনরি একটা ফায়ার ওয়ালের ভেতর ঢুকতে যাচ্ছিল, কিন্তু মার্লিন তাকে টেনে বাঁচালো। ওপাশে গেউ নিজের বুদ্ধির তারিফ করতে করতেই মার্লিন বিন্দাস আগুনের ভেতর দিয়ে হেঁটে চলে এলো। মার্লিনের কিলার লুক সামনাসামনি দেখে গেউর হার্টবিট মিস হয়ে গেল। এমনকি বাকি মেয়ে দানবগুলো মার্লিনের দিওয়ানা হয়ে গেল। মার্লিন মারামারি না করে প্রথমে মেয়েটাকে পটাতে চাইল, কিন্তু দেখল এই কুৎসিত প্রেতনির ওপর তার জাদুকরী রূপ কোনো কাজ করছে না। গেউ রেগে তার আল্টিমেট ফায়ার অ্যাটাক মারতেই মার্লিন জাস্ট একটা হাঁচি দিল, আর অমনি সেই আগুন উল্টে গিয়ে পুরো গবলিন আর্মিকে পুড়িয়ে ছারখার করে দিল। শেষে সে গেউর কপালে এক টোকা মেরে তাকে অজ্ঞান করে দিল। অন্যদিকে অ্যালিস চুপি চুপি জেলের ভেতর ঢুকে সব গ্রামবাসীকে মুক্ত করে দিল। সামনে আসা গবলিনদের আইস ম্যাজিক দিয়ে উড়িয়ে সে সোজা মেইন হলে পৌঁছল, যেখানে গবলিন কিং গত 100 বছর ধরে বসে আছে। অ্যালিসকে দেখেই ওই মোটকু রাজা শতাব্দীর পর শতাব্দী প্রথমবার উঠে দাঁড়ালো, যা দেখে অ্যালিসের ঘেন্নায় বমি চলে আসছিল। হঠাৎ রাজা একটা মাংসের গোলার মতো গোল হয়ে অ্যালিসের দিকে গড়িয়ে এসে তাকে দূরে ছিটকে দিল। অ্যালিস হাড়গোড় ভেঙে মাটিতে পড়ে যেতেই রাজা তার লাঠি নিয়ে তাকে শেষ করতে এগিয়ে গেল। অ্যালিস কোনো মতে নিজেকে বাঁচিয়ে তলোয়ার দিয়ে দানবের হাত কেটে দিল, কিন্তু রাজা তার খতরনাক পাওয়ার দিয়ে এক পলকে নিজের হাত আবার জোড়া লাগিয়ে ফেলে এবং এক ধাক্কায় তার বডিকে এক মাসলম্যান দানবে রূপান্তর করে। অ্যালিস বুঝল সে এবার পুরাই ফেসে গেছে। ওদিকে বড়লোকের মেয়ে আর বাকি বন্দীরা জান হাতে নিয়ে গুহা থেকে পালাচ্ছিল, কিন্তু ঠিক তখনই অন্ধকার থেকে এক চেনা ফিগার তাদের সামনে এসে দাঁড়ালো। সে আর কেউ নয়, আমাদের ওপি মার্লিন। মার্থাকে দেখেই মার্লিন খুশিতে আটখানা হয়ে ওভারটাইমের বোনাস চাইল, কিন্তু মার্থা তার হাত ধরে বলল, জলদি পালাও, পেছনে গোবলিন আসছে। মার্লিন 1 সেকেন্ডে সব দানবকে কুচো কুচো করে দিল। মার্থা তখন অ্যালিসকে বাঁচানোর জন্য অনুরোধ করতেই মার্লিন ভাবল, ওই বলদ মেয়েটাকে বাঁচিয়ে কি লাভ। কিন্তু মার্থা যখন তার বেতন 3 গুণ করার অফার দিল, অমনি মার্লিন রাজি হয়ে গেল। ঠিক তখনই বড়লোকের মেয়েটি বলল, ওই হলের ভেতর ঢুকো না, ওখানে সোনাদানায় ভরা খাঁচায় গড লেভেলের গোবলিন কিং আছে। মার্লিনের কানে সোনাদানা শব্দটা ঢুকতেই সে অ্যালিসের কথা ভুলে টাকার লোভে হলের দিকে ডাইরেক্ট দৌড় লাগালো। সামনে আসা সব গোবলিনকে ইউটিউব অ্যাডের মতো স্কিপ করে মার্লিন মেন হলে ঢুকে সোনার পাহাড় দেখে জাস্ট হাঁ হয়ে গেল। ঠিক তখনই সে এক কোপে গোবলিন রাজার হাত কেটে অ্যালিসকে উদ্ধার করল। তবে তার ভয় ছিল অ্যালিসের এই ফালতু হাল দেখলে মার্থা আবার বোনাস না কেটে নেয়। অ্যালিস বাকিদের কথা জিজ্ঞেস করতেই মার্লিন নিজেকে কুল দেখানোর জন্য বলল, সবাই সেফ আছে, এবার তোকে বাঁচানোর দায়িত্ব আমার। ওদিকে গোবলিন রাজা আবার তার হাত জোড়া লাগিয়ে মার্লিনকে নিজের দলে আসার অফার দিল। সে বলল, আমার চ্যান্সেলর হবি। মার্লিন হেসে উড়িয়ে দিতেই রাজা তার আল্টিমেট গোবলিন হ্যামার মুভ মারল, কিন্তু মার্লিন ওটা এক হাতে ব্লক করায় অ্যালিস অজ্ঞান হওয়ার আগে তাকেই নিজের স্বপ্নের রাজকুমার ভেবে বসল। এবার মার্লিনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে তার খতরনাক লেজেন্ডারি তলোয়ার ভর্টেক্স বের করতেই গোবলিন কিং ভয়ে কাঁপতে লাগলো। মার্লিন এক শটে ওই লুজার রাজাকে খতম করে দিল, কিন্তু নিজের পাওয়ার কন্ট্রোল না করতে পারায় পুরো গুহাটাই ভাঙতে শুরু করলো। এখন মার্লিনের সামনে দুটো অপশন, হয় কোটি কোটি সোনা নাও, নয়তো অ্যালিসকে বাঁচাও। মার্লিন ভাবল, সোনা তো আবার পাবো, কিন্তু গিল্ডে যাওয়ার জন্য এই মেয়েটার সুপারিশ লাগবে। তাই সে অ্যালিসকে কাঁধে তুলে গুহা ফেটে বাইরে বেরিয়ে এলো। সবাই তাকে রিয়েল হিরো বলে চিল্লাইতে লাগলো। আর ওদিকে মার্লিন সোনার কয়েনগুলো হারানোর শোকে মাটিতে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। বাড়ি ফিরে মার্লিন দেখল অ্যালিসকে জলদি সুস্থ না করলে গিল্ডের কার্ড পাওয়া যাবে না। তাই সে অ্যালিসের জামা কাপড় খুলে নিজের থুথু ওর শরীরে মাখাতে লাগলো, কারণ ডেমন কিংয়ের থুথুতে রয়েছে অলৌকিক হিলিং পাওয়ার। ঠিক তখনই মার্থা রুমে ঢুকে এই রোম্যান্টিক পজিশন দেখে লজ্জায় চোখ বন্ধ করে পালিয়ে গেল। থুথুর সাইড এফেক্টে অ্যালিস স্বপ্নের ঘোরে মার্লিনকে জড়িয়ে ধরে লুলু লুলু করতে লাগলো, যা দেখে মার্লিনের রাতে ঘুমনোই দায় হয়ে গেল। পরদিন সকালে অ্যালিস সুস্থ হয়ে উঠতেই বড়লোকের মেয়েটি এসে বলল, জানো অ্যালিস, তোমাকে কিন্তু মার্লিনই বাঁচিয়েছে। বড়লোকের মেয়েটির কথা শুনে অ্যালিস রেগে আগুন হয়ে গেল। ওদিকে বেলা নামের এক নিউজ রিপোর্টার সেই বডি বিল্ডার অ্যাডভেঞ্চারারকে ইন্টারভিউ নিচ্ছিল। সে ক্যামেরার সামনে ভাব মারার চেষ্টা করতেই মার্লিনকে দেখে ভয়ে কাঁপতে লাগলো। মার্লিন রিপোর্টারকে বলল, আরে ভাই, ওটা তো সামান্য কয়েকটা পুচকে গবলিন ছিল। রিপোর্টার ভাবল গ্রামবাসীরাই ফালতু হাইপ তুলেছে। ঠিক তখনই মার্থা এসে মার্লিনকে বলল, অ্যালিস তোমাকে খুঁজছে। মার্লিন ভাবল এবার বুঝি মেয়েটা তার তারিফ করবে। সে খুশিতে রুমে ঢুকতেই অ্যালিস তলোয়ার নিয়ে
তার ওপর মারাত্মক অ্যাটাক করে বসল। অ্যালিস চিৎকার করে বলল, তুই রাতে অজ্ঞান অবস্থায় আমার জামা কাপড় খুলেছিস কেন? পুরো পাড়ার লোক নাকি সারা রাত অদ্ভুত আওয়াজ শুনেছে। মার্লিন তখন থুতুর আসল হিলিং পাওয়ারের কথা বুঝিয়ে বলতেই অ্যালিস নিজের ভুল বুঝতে পেরে সরি বলল। মার্লিন রেগে বলল, তোর মতো বলদের জন্য আমার কোটি কোটি টাকার সোনা হাতছাড়া হয়েছে, এবার জলদি গিল্ডে যাওয়ার ব্যবস্থা কর। অ্যালিস রাজি হলো এবং তারা গিল্ডের দিকে রওনা হলো, কিন্তু রাস্তার ঝাঁকুনিতে অ্যালিস বারবার মার্লিনের কোলের ওপর গিয়ে পড়ছিল, যা দেখে মার্লিনের মুখ পুরো লাল। ওদিকে বেঁচে যাওয়া গবলিনরা মার্লিনের ভয়ে এলাকা ছেড়ে পালানোর প্ল্যান করছিল। ঠিক তখনই সেখানে এক রহস্যময়ী ডাইনি এন্ট্রি নিল। অবশেষে গিল্ডে পৌঁছে মার্লিন নোটিশ বোর্ডে শুধু ঘর মোছা আর বাসন মাজার মতো ফালতু কাজ দেখে ভাবল, অ্যালিস কি এখানে পার্ট টাইম চাকরি করে নাকি? ওদিকে রিসেপশনিস্ট লু এসে জিজ্ঞেস করল, অ্যালিস, ওটা কি তোমার বয়ফ্রেন্ড? অ্যালিস রেগে আগুন হয়ে মার্লিনের ওয়ান্টেড পোস্টারটা বের করে বলল, আরে না, আমি এই চোরটাকে ধরতে এসেছি, জলদি আমার পুরস্কারের টাকা দাও। মার্লিন তো পুরো শকড। অ্যালিস বলল, ওর প্রাইজ মানি দিয়ে আমার সব ঋণ শোধ করে দাও আর ওকে এই গিল্ডের অ্যাডভেঞ্চারার বানিয়ে দাও। কিন্তু লু হিসেব করে বলল, ট্যাক্স আর লোন কেটে তুমি পাবে মাত্র 50টি কয়েন। ব্যাস, অ্যালিস সোজা ফাইন্যান্সিয়াল ডিপ্রেশনে চলে গেল। টাকা কম পেয়ে মার্লিন নিজেই নিজেকে স্যারেন্ডার করে পুরস্কার দাবি করল। সে বলল, আমি নিজেই নিজেকে ধরেছি, টাকা আমি পাবো। ঠিক তখনই আর্নল্ড নামের এক খতরনাক ফাইটার এসে ভাবল মার্লিন বুঝি অ্যালিসের বয়ফ্রেন্ড। সে চিল্লাইয়া বলল, হেই ছোকরা, আমার সাথে ফাইট কর, যে জিতবে সে অ্যালিসকে ডেট করবে। অ্যালিস বারণ করার আগেই আর্নল্ড তলোয়ার নিয়ে তেড়ে এলো, কিন্তু ডিমন কিং মার্লিন জাস্ট এক তুড়িতে তাকে হলের ছাদে ছুড়ে দিল। অমনি গিল্ডে ঢুকলো এক খতরনাক রহস্যময়ী ব্যক্তি, ক্লড। হলে ঢুকতেই পুরো গিল্ড একেবারে শান্ত হয়ে গেল। ম্যাজিক অর্ব দিয়ে তার পাওয়ার চেক করতেই দেখা গেল সে খতরনাক গিল্ড মাস্টারের লেভেলের ফাইটার। সবাই তো পুরো হাঁ হয়ে গেল। মার্লিন মনে মনে ভাবল, এবার পাবলিক নির্ঘাত তার নামে মন্দির বানিয়ে পুজো শুরু করবে। অ্যালিসও তার ওপি পাওয়ারের সাফাই গাইতে গেল, কিন্তু রিসেপশনিস্ট লু সাফ মানা করে দিল। মার্লিন নিজের হাইপ বাড়িয়ে বলল, আরে নরকের দূত স্বয়ং আমার পায়ে পড়ে তাদের আর্মি লিড করতে বলেছিল। কিন্তু ইমপ্রেস হওয়া তো দূরের কথা, পুরো গিল্ড তার কথা শুনে হাসিতে ফেটে পড়ল। রাগে মার্লিন গিল্ডের সবচেয়ে খতরনাক ফাইটারকে চ্যালেঞ্জ ছড়ে দিল। পুরো তামাশা দেখে স্বয়ং বুড়ো গিল্ড মাস্টার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তাকে মাঠে নিয়ে গেল। মার্লিন বলল, বুড়ো দাদু, ইজ্জত বাঁচাতে এখনই সারেন্ডার করো। বুড়ো রেগে তার ব্লেড দিয়ে এমন খতরনাক অ্যাটাক করল যে চারপাশ পুরো ধ্বংস হয়ে গেল। বাকিরা ভাবল মার্লিন বুঝি ভয় শেষ, কিন্তু ধোঁয়া সরতেই দেখা গেল মার্লিন একদম ফিটফাট দাঁড়িয়ে। উল্টে মার্লিনের ভয়ঙ্কর পাওয়ার দেখে বুড়ো ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলল। এরপর মার্লিন বড়লোক হওয়ার প্ল্যান ফেদে অ্যালিসকে বলল, তুই আমার পার্টনার হ, 10% শেয়ার দেব। কিন্তু অ্যালিস তাকে লাথি মেরে তাড়িয়ে দিল। টাকা না থাকায় মার্লিন রাতে চুপি চুপি অ্যালিসের বাড়িতে ঢুকে ফ্রি খাবার সাবার করতে লাগলো। অ্যালিস তখন বাথরুমে ছিল। সে আওয়াজ পেয়ে বাইরে আসতেই দেখে মার্লিন বসে আছে। গোয়েন্দাগিরি করার অপরাধে সে চিল্লাইতেই তার গায়ের তোয়ালে খুলে পড়ে গেল। মার্লিন মুখ বাঁকিয়ে বলল, তোর বডিতে দেখার মতো কিচ্ছু নেই। উল্টে সে বলল, তুই একা থাকিস, তোকে প্রোটেকশন দেওয়ার জন্য মাসে মাত্র 1000 কয়েন নেব। অ্যালিস তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতেই মার্লিন বাইরে গিয়ে নাটক শুরু করলো। পাড়ার লোক ভাবল বয়ফ্রেন্ডকে বের করে দিয়েছে। ইজ্জত বাঁচাতে অ্যালিস তাকে টেনে ভেতরে ঢুকিয়ে নিল। মার্লিন বিন্দাস বিছানায় শুয়ে অ্যালিসকে কম্বলে পেঁচিয়ে মাটিতে ঘুমাতে বাধ্য করল। পরদিন মাটিতে শুয়ে ক্লান্ত অ্যালিস গিল্ডে পৌঁছাতেই পেছনে পেছনে মার্লিনও চলে এলো। সে চিল্লাইয়া বলল, আমাকে না ডেকে চলে এলি কেন? ব্যাস, সবাই ফিসফিস শুরু করলো যে এরা লিভ ইন করে। ঠিক তখনই আর্নল্ড এসে বলল, কালকের ফাইট ফেয়ার ছিল না, চল কে আগে এ র্যাঙ্ক মিশন শেষ করতে পারে তার কম্পিটিশন হোক। মার্লিন বলল, তোর ওই অ্যালিস নামের কাটিং বোর্ডের ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু মিশন আমি করবই। রিসেপশনিস্ট লু জানিয়ে দিল, কম র্যাঙ্কের কারণে মার্লিনকে কারো সাথে পার্টনারশিপ করতে হবে। মার্লিন ভাবল অ্যালিস তো তার দলেই আসবে, কিন্তু জাস্ট তখনই আর্নল্ড এসে অ্যালিসকে নিজের টিমে নেওয়ার অফার দিল। সে সাথে ওপি ফাইটার ক্লডকেও টাকা দিয়ে নিজের দলে ঢুকিয়ে নিয়েছে। মার্লিন নিশ্চিত ছিল অ্যালিস কাকেই বেছে নেবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে অ্যালিস সোজা আর্নল্ডের হাত ধরে চলে গেল। বেচারা মার্লিনের জন্য সবার মায়া হলেও সে বিন্দাস স্টাইলে হবস নামের এক ম্যাজিশিয়ানকে ফুসলিয়ে নিজের টিমে ঢুকিয়ে নিল। পরদিন সকালে হবস এক ঘোড়ার গাড়িতে চোখ খুলেই দেখল সে এক মারাত্মক মিশনের দিকে যাচ্ছে। সে ভয়ে চিল্লাইতে লাগলো, কারণ সে এক সাধারণ জাদুকর আর মার্লিন হলো রুকি। কিন্তু মার্লিন বলল, টেনশন নিস না বেটা, সব আমি দেখে নেব। ঠিক তখনই সামনে এলো ডিউক অফ রোজেসের খতরনাক নাইট আর্মি। তাদের ক্যাপ্টেন কাইল এসে রাস্তা জিজ্ঞেস করলে হবস বলল, পাহাড় পার হতে গাড়ি ছেড়ে কাদামাটির ওপর দিয়ে হেঁটে যেতে হবে। এই শুনে ক্যাপ্টেন রেগে আগুন। সে বলল, ডিউকের দামি মেয়ে সিসিলিয়া কাদা দিয়ে হাঁটবে? মার্লিন পাশ থেকে বলল, কেন, মেয়েটা কি প্রতিবন্ধী নাকি? প্রতিবন্ধী বলায় ক্যাপ্টেন রেগে চাবুক মারতে গেলে মার্লিন এক টানে তাকে ঘোড়া থেকে নিচে ফেলে দিল। ঠিক তখনই একদল জ্বলন্ত
জ্বলন্ত গন্ডার তাদের দিকে তেড়ে এলো। এক বিশাল গন্ডার ক্যাপ্টেনের ওপর পড়তে গেলেই আমাদের ওপি মার্লিন জাস্ট এক আঙুল দিয়ে ওটাকে তুলে মাটিতে আছাড় মারল। এই দেখে ক্যাপ্টেনের সব ইগো হাওয়া। সে ভুল স্বীকার করে ক্ষমা চাইল। অমনি গাড়ি থেকে নেমে এলো রূপবতী সিসিলিয়া। সে মার্লিনকে মাসে 10,000 সোনার কয়েনের বিনিময়ে নিজে পার্সোনাল বডিগার্ড হওয়ার অফার দিল। হবস তো লোভ সামলাতে না পেরে রাজি হতে গেল, কিন্তু মেয়েটা তাকে 5 কয়েনের বলদ বলে তাড়িয়ে দিল। মেয়ের অফার শুনে মার্লিনের গড কমপ্লেক্স জেগে উঠল। সে বলল, আমার মতো মহান ডেমিন কিং এর কাছে 10,000 কয়েন কিছুই না, তবে তুই যদি আমার 66 বিলিয়ন ডলারের পুচকে ঋণটা শোধ করে দিস তবে ভেবে দেখতে পারি। ঋণের পরিমাণ শুনে সিসিলিয়ার চোখ কপালে উঠে গেল, আর সে মার্লিনকে পাগল ভেবে চলে গেল। ওদিকে অন্য গাড়িতে যখন আর্নল্ড অ্যালিসকে পটানোর চেষ্টা করছিল, অ্যালিস বলল, আমার পছন্দ শুধু সেই ডার্ক নাইট। ঠিক তখনই তাদের গাড়িও আটকে গেল, কারণ সেই জ্বলন্ত খতরনাক গন্ডারের দল এখন তাদের দিকেই তেড়ে আসছে। জ্বলন্ত গন্ডারের দল তেড়ে আসতেই আর্নল্ড ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলল, কিন্তু ওপি ফাইটার ক্লড গাড়ি থেকে নেমে চরম গিগাচ্যাড অরা নিয়ে জাস্ট এক কোপে সব গন্ডারকে ভস্ম করে দিল। সে বলল, একে বলে আসল পাওয়ার। ওদিকে রাতে মার্লিন যখন দুই সুন্দরীকে পাশে নিয়ে মদে বুঁদ হয়ে ফ্ল্যাট করছিল, ঠিক তখনই অ্যালিস সেখানে হাজির হলো। মার্লিনের এই ফালতু হাল দেখে সে রেগে তার মাথায় এক ঘুষি বসিয়ে বলল, কাজের সময় এসব কি হচ্ছে? সুন্দরীরা পালিয়ে যাওয়ায় মার্লিন বলল, তুই অন্য টিমে থেকেও আমার পেছনে লেগে আছিস রে ভাই। অ্যালিস সেখান থেকে একটু শান্তির খোঁজে জঙ্গলের দিকে যেতেই আর্নল্ড এসে মার্লিনকে এক গোপন কথা জানালো। সে বলল, কিছুদিন আগে এক নেক্রোম্যান্সার এই জঙ্গলে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর আত্মাকে জাগিয়ে তুলেছে। তোর মতো লুজার তাকে মারতে পারবে না, কিন্তু আমার টাকার কেনা ক্লড ঠিকই তার 12টা বাজাবে। ওদিকে জঙ্গল দিয়ে হাঁটার সময় অ্যালিস হঠাৎ দেখতে পেল ক্লড একলা এক জাদুকরী সার্কেলের মাধ্যমে তার মেন বস লিচ কিং এর সাথে সিক্রেট কথা বলছে। বস তাকে বার্নার্ড বলে ডাকলো এবং জানালো তারা 100 বছর পর তাদের হারিয়ে যাওয়া কিন ডাইনেস্টি আবার ফিরিয়ে আনবে। সব শুনে অ্যালিস ভাবল মার্লিনের হেল্প নেবে, কিন্তু কিপ্টে মার্লিনের খোটা শোনার ভয়ে সে একাই সব সামলানোর সিদ্ধান্ত নিল। ওদিকে রূপবতী সিসিলিয়া তার নাইট কাইলকে নিয়ে 5,000 সোনার কয়েনের লোভে এক প্রাচীন ধ্বংসাবশেষের দিকে যাচ্ছিল। দূর থেকে ক্লড তাদের দেখে শয়তানি হাসি দিয়ে বলল, ওটা আসলে এক গোলক ধাঁধা, ওখানে যে ঢোকে সে আর ফেরে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে মার্লিন দেখল অ্যালিস গায়েব, আর ওদিকে আর্নল্ড তার হবু বউ হারিয়ে বিধবা মহিলার মতো মাটিতে পড়ে হাউমাউ করে কাঁদছে। মার্লিন তখন টাকার লোভে সবাইকে নিয়ে সেই প্রাচীন ধ্বংসাবশেষের দিকে রওনা দিল। ধ্বংসাবশেষে পৌঁছে ক্লড গোলকধাঁধা পার হয়ে সোজা এক সিংহাসনের সামনে গেল, আর অ্যালিস চুপি চুপি তার পেছনে ফ্রি খাটুনি দিয়ে পৌঁছে গেল। ঠিক তখনই এক খতরনাক জাদুকর লর্ড ইয়ান ঘুম থেকে জেগে উঠে ক্লডকে চিল্লাইয়া বলল, আমার শান্তি নষ্ট করলি কেন? ক্লড তাকে নিজের সাম্রাজ্য পুনরুজ্জীবিত করতে সাহায্য চাইলে জাদুকর সাফ মানা করে দিল। সে বলল, তুই তো শয়তানের সাথে চুক্তি করে নিজের দেশ ডুবিয়েছিস। ম্যাজিক্যাল চাবি ছিনিয়ে নিতে ক্লড একদম সিকো মোডে চলে গেল। ওদিকে গোলকধাঁধার ধাঁধা সমাধান করতে করতে মার্লিনের মাত্র 2টো ব্রেইন সেলও ফেটে যাওয়ার জোগাড়। শেষে রাগে সে জাস্ট এক লাথিতে ফ্লোর ভেঙে নিচে পড়ে গেল। ঠিক তখনই বেসমেন্টে দুই খাতারনাক জম্বির হাতে মার খেয়ে সিসিলিয়া আর কাইল দেওয়ালের সাথে ঝুলে বাঁচার প্রার্থনা করছিল। অমনি আকাশ ফেটে দেবদূতের মতো ল্যান্ড করলো আমাদের ওপি মার্লিন। সিসিলিয়া তাকে বাঁচানোর জন্য নিজের বডি আর আত্মসম্মান অফার করলেও মার্লিন ওসব ফালতু অফার রিজেক্ট করে দিল। সে শুধু বলল, আগে সোনা লুট করে আসি, তারপর তোদের দেখব। এদিকে ওপাশে ক্লড আর জাদুকর ইয়ানের মধ্যে মহাযুদ্ধ চলছিল। জাদুকর এক বিশাল হোলি গ্রেড মনস্টার তলব করায় ক্লড পুরাই ফেসে গেল। ঠিক তখনই আবার ছাদ কাঁপিয়ে এন্ট্রি নিল আমাদের মেন ক্যারেক্টার মার্লিন। তার কাছে এই বিশাল দানব তো জাস্ট 1 সেকেন্ডের গেম, সে এক কোপে ওটাকে উড়িয়ে দিল। এরপর ক্লড যখন জাদুকরের কাছে মার খাচ্ছিল, মার্লিন বিন্দাস স্টাইলে এগিয়ে গিয়ে মাত্র 2টো শটে মেন বস ইয়ানকে খাতাম করে সেই ম্যাজিক্যাল চাবি পকেটে পুরে নিল। ক্লড তখন টাকার লোভ দেখিয়ে চাবিটা ফেরত চাইল। ঠিক তখনই অ্যালিস সামনে এসে মার্লিনকে ক্লডের সেই সাম্রাজ্য ধ্বংসের সিক্রেট প্ল্যান ফাঁস করে দিল। মার্লিন চাবি দিতে রাজি না হওয়ায় ক্লড রেগে সুপার সাইয়ান মোডে চলে গেল। সে টেলিপোর্টেশন ম্যাজিক দিয়ে নিজের শত শত কপি বানিয়ে মার্লিনকে কনফিউজ করার চেষ্টা করলো, কিন্তু আমাদের ওপি মার্লিন এক পলকে আসল ক্লডকে চিনে তার বুকে তলোয়ার চালিয়ে ডাইরেক্ট পরলোকে পাঠিয়ে দিল। যুদ্ধ শেষে অ্যালিস চাবিটা রাজপ্রাসাদে জমা দিতে বলল, কিন্তু মার্লিন ওটা চড়া দামে বেচে নিজের 66 বিলিয়নের ঋণ শোধ করার প্ল্যান করলো। সে অ্যালিসকে বলল, বেশি সততা দেখালে সারা জীবন তোকে ফ্রি খাটুনি দিতে হবে। দুজনে যখন গোলকধাঁধা থেকে বের হচ্ছিল, মার্লিনের মনে হলো সে যেন জরুরি কিছু একটা ভুলে গেছে। ওদিকে বেচারা সিসিলিয়া আর কাইল এখনো দেওয়ালে ঝুলে জম্বিদের মাঝে মার্লিনের নাম ধরে কাঁদছে। অন্যদিকে ক্যাম্পে থাকা আর্নল্ড আর তার বন্ধুও জম্বিদের হাত থেকে বাঁচতে যান হাতে নিয়ে দৌড়াতে গিয়ে দেখল সামনে থেকে হাজার হাজার বল্লম তেড়ে আসছে।
আকাশেই বল্লমগুলো হাওয়া হয়ে গেল আর জম্বিরাও ভ্যানিশ হয়ে গেল। আর্নল্ড বুঝল ল্যাবিরিন্থে মেইন বস মরে যাওয়ায় তার চামচারাও শেষ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে অ্যালিস আর মার্লিন সবার সাথে দেখা করে নিজেদের অ্যাডভেঞ্চারের গল্প শোনালো, কিন্তু সব গুন্ডা ছেলেদের নজর তখন অ্যালিসের শরীরের দিকে। আর্নল্ড তাকে পটানোর জন্য অনবরত তেল মারলেও অ্যালিস তাকে পাত্তাই দিল না। ওদিকে মিডিয়া এসে ইয়ানকে মারার পুরো ক্রেডিট অ্যালিসকে দিয়ে দিল। অ্যালিস চিৎকার করে বলল মার্লিন সব করেছে, কিন্তু কেউ এই বেকার ডেমন কিংকে বিশ্বাসই করল না। ওদিকে মাটির নিচে অন্য কিন ওয়ারিয়ার করোনা আর দুই ভাই মিলে মৃত ক্লডের নামে নিন্দা করছিল। তখনই সেখানে খাতারনাক লিচ কিং হাজির হয়ে সবাইকে ধমকে বলল তাড়াতাড়ি নরকের চাবি নিয়ে আয়। এদিকে আমাদের টিম ঘোড়ার গাড়িতে করে পরের গন্তব্যে যাচ্ছিল। আর্নল্ড এত বকবক করছিল যে অ্যালিস রেগে তাকে চুপ করিয়ে দিল। তারা জানতে পারল রাজার সবচেয়ে খাতারনাক পার্পল নাইটস আর্মি সিসিলিয়া আর কাইলকে বাঁচাতে রওনা দিয়েছে। ওদিকে ধ্বংসাবশেষে আটকে থাকা সিসিলিয়া তখনও মার্লিনকে মন ভরে অভিশাপ দিচ্ছিল। হঠাৎ মার্লিনদের গাড়ি আটকে একদল রাজকীয় নাইট এসে অ্যালিসকে আক্রমণ করল। ছেলেরা হাত গুটিয়ে দাঁড়িয়ে রইল আর অ্যালিস একাই কিলার মোডে সব নাইটকে ধোলাই দিল। তাদের লিডার চ্যাপম্যান হার মেনে বলল আমরা দেখতে এসেছিলাম অ্যালিস দেশের জন্য খাতারনাক কিনা, কিন্তু এ তো পুচকে। তখনই এক রহস্যময় মুখোশধারী এসে চ্যাপম্যানের ঘাড়ে স্ক্র্যাচ মেরে হাওয়া হয়ে গেল। এরপর অ্যালিস আর মার্লিন মার্চেন্টের কাছে টাকা নিতে গেলে সে এক মারাত্মক খবর দিল। সে বলল তোমরা তো অ্যাডভেঞ্চারার কাপল, তাই তোমাদের দুজনের ঋণ একসাথে মার্জ করে দেওয়া হয়েছে। মার্চেন্ট তাদের ম্যারেজ পেপারে সই করতে বললে দুজনেরই ঘেন্নায় বমি চলে এলো। তারা ডিভোর্স চাইলে মার্চেন্ট বলল ডিভোর্স হলে ঋণ দুজনের মধ্যে সমানভাবে ভাগ হবে। ব্যাস, ঋণ বেড়ে যাওয়ার ভয়ে মার্লিন তার ব্যাচেলার লাইফ বিসর্জন দিয়ে এই বিয়ে মেনে নিতে বাধ্য হলো। তারা তাদের নতুন রুমে হানিমুন করতে গেল ঠিকই, কিন্তু সেখানে গিয়েও শুরু হলো বিছানা নিয়ে চরম মারামারি। মার্লিন বিন্দাস সোফায় ঘুমিয়ে পড়ল আর অ্যালিসকে দিয়ে ঘরের সব ফ্রি খাটুনি করিয়ে নিল। নতুন বিয়ে করে মার্লিন তো বিন্দাস বারে বসে মদ গিলছিল আর অ্যালিস বসে বসে নিজের কপালকে অভিশাপ দিচ্ছিল। ওদিকে আমাদের দেবদাস আর্নাল্ড হবু বউ হারিয়ে পুরাই ডিপ্রেশনে চলে গেছে। মার্লিন তখন মার্চেন্টকে জিজ্ঞেস করল জলদি ঋণ শোধ করার কোনো উপায় আছে কিনা। মার্চেন্ট তাদের এক খতরনাক SSS মিশনের কথা জানালো, যা সচরাচর পাওয়া যায় না। অ্যালিস জানতো এই মিশনে গড লেভেলের দানবদের সাথে লড়তে হয়, যা অত্যন্ত রিস্কি, কিন্তু কোটি কোটি সোনার কোরেঙের কথা শুনেই মার্লিন রাজি হয়ে গেল। তবে মার্চেন্ট জানালো এই মিশনের জন্য তাদের আগে এক কঠিন পরীক্ষা দিয়ে নিজেদের লেভেল আপগ্রেড করতে হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য মার্লিন আর অ্যালিস নিজেদের মধ্যে ফাইট প্র্যাকটিস শুরু করলো, কিন্তু আমাদের ওপি ডেমন কিং বরের সামনে অ্যালিস তো আস্ত বলদ। সে মার্লিনের গায়ে একটা আঁচড়ও কাটতে পারছিল না। মার্লিন তখন অনবরত তাচ্ছিল্য করে বলছিল কি রে, তোর গায়ে কি জোর নেই? অ্যালিসের রক্ত গরম হতেই মার্লিন বলল আসল যুদ্ধ শেখাতে তোকে এখন মেরেই ফেলবো। সে নিজের ডেমন ম্যাজিক অ্যাক্টিভেট করতেই অ্যালিস ভয়ে কাঁপতে কাঁপতে নিজের সবটুকু আইস ম্যাজিক দিয়ে খতরনাক অ্যাটাক জ্বালালো, কিন্তু মার্লিনের স্পেলের চোটে সে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেল। তবে যাওয়ার আগে সে মার্লিনের হাতে একটা ছোট কাঠ লাগাতে পেরেছিল, যা দেখে মার্লিনও মনে মনে ইমপ্রেস। বউ অজ্ঞান হতেই মার্লিন তাকে ফেলে হবসের সাথে সোজা এক স্পেশাল বড়লোকদের বারে ফুর্তি করতে চলে গেল। সেখানে সুন্দরী মেয়েরা তাদের সেবা করার জন্য রেডি ছিল। ঠিক তখনই ওই গ্রামে হাজির হলো কিন ওয়ারিয়ার কারোনা। সে দেখতে পেল নরকের সেই চাবিটা মার্লিনের গলায় ঝুলছে। চাবিটা চুরি করতে কারোনা ওই বারের ডান্সার সেজে ঢুকলো আর হবসকে নিজের রূপে হিপনোটাইজ করে ফেলল, কিন্তু মার্লিন জাস্ট একটা হাই তুলে তাকে বুড়ি পেতনি বলে চরম রোস্ট করে দিল। বয়সের খোটা খেয়ে কারোনা রেগে ওখান থেকে চম্পট দিল। তখনই বারের মালকিন হেলেন এসে মার্লিনকে এক গোপন সুরঙ্গে নিয়ে গেল। সুরঙ্গে গিয়েই হেলেন হুট করে নিজের জামা কাপড় খুলতে শুরু করলো। মার্লিন বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে বলল সব মেয়েরা আমার পেছনে এমন পাগলা কুত্তার মতো কেন লাগে রে ভাই? কিন্তু তখনই হেলেন নিজের আসল রূপ ধারণ করলো। সে কোনো সাধারণ মানুষ নয়, বরং এক খতরনাক ডেমন পেতনি, যে সরাসরি নরকের মিনিস্টারের আন্ডারে। হেলেন জানাল সে কামের দেবী অ্যাসমোডেয়াসের দাসী, আর এই বারটি আসলে তাদের সিক্রেট হেডকোয়ার্টার। তখনই আলো জ্বলে উঠল আর সিংহাসনে কামের দেবীকে শুয়ে থাকতে দেখা গেল। নরকের পুরনো বন্ধুকে দেখে মার্লিন মহা খুশি। দেবী জানাল নরকে ফিরলে মার্লিনের জন্য ফাইলের পাহাড় ওয়েট করছে। মার্লিন ভাবল ওই কর্পোরেট ঝামেলার চেয়ে তার এখনকার ফকিরি লাইফ অনেক ভালো। দেবী তাকে নরকের দানবদের সাম্প্রতিক হামলা নিয়ে সাবধান করে দিল। রাতে বাড়ি ফেরার সময় করোনা প্রতিশোধ নিতে
দিতে মার্লিনকে পেছন থেকে অ্যাটাক করলো, কিন্তু মার্লিন তাকে এক থাপ্পড় মেরে গাছের সাথে ঝুলিয়ে দিল। বাড়ি ফিরতেই এবার অ্যালিস তলোয়ার নিয়ে মার্লিনকে তাড়া করলো। সে ট্রেনিং গ্রাউন্ডে তাকে একা ফেলে মেয়েদের বারে ফুর্তি করতে যাওয়ার জন্য রেগে আগুন। অ্যালিস কড়া ওয়ার্নিং দিয়ে বলল, আজ থেকে অন্য মেয়েদের দিকে তাকাবি না, সবাইকে দেখাতে হবে আমরা রিয়াল হ্যাপি কাপল, তবেই পাবলিকের সহানুভূতি মিলবে। ওদিকে চরম অপমানিত করোনা সোজা উত্তর মেরুর এক খতরনাক বরফের পাহাড়ে পৌঁছে গেল। সে সেখানে 400 বছর ধরে চেন দিয়ে বন্দী এক বিশাল ফ্রস্ট ড্র্যাগনের জাদুকরি সিল ভেঙে তাকে জাগিয়ে তুলল, যাতে ওই ড্র্যাগনের লেজেন্ডারি পাওয়ার দিয়ে মার্লিনকে কুচো কুচো করা যায়। পরদিন সকালে মার্লিন আর অ্যালিস এক বিখ্যাত লাইব্রেরিতে গেল, যেখানে পৃথিবীর সব দুর্লভ বই আছে। তারা এসেছে জাদুকরি লাইব্রেরিয়ান মিস ডা ভিঞ্চির কাছে, যাতে নরকের চাবিটা চড়া দামে বেচার আইডিয়া পাওয়া যায়। কিন্তু সেখানে ডা ভিঞ্চির অ্যাসিস্ট্যান্ট ক্লোই এসে অ্যালিসকে তাদের ম্যারেজ লাইফ আর হানিমুন নিয়ে একের পর এক নোংরা প্রশ্ন করে ব্রেন রট করে দিল। অ্যালিস চিৎকার করে বলল, ও শুধু আমার রুমমেট। এরপর ডা ভিঞ্চি চাবিটা পরীক্ষা করে নিশ্চিত করল যে এটার কানেকশন সরাসরি নরকের সবচেয়ে অন্ধকার পাতালের সাথে। সে চাবিটা আরও স্টাডি করার জন্য নিজের কাছে রেখে দিতে চাইল। পরদিন মার্লিন বারে গিয়ে নতুন মিশনের খোঁজ করছিল, কিন্তু বোর্ডে শুধু বাচ্চাদের লেভেলের ফালতু কাজ ঝুলছিল। ঠিক তখনই মার্চেন্ট এসে এক খতরনাক খবর দিল। এক দূরের গ্রামের প্রধান বিশেষভাবে অ্যালিসকে ডেকে পাঠিয়েছে সেই ফ্রস্ট ড্র্যাগন শিকার করার জন্য। এই ড্র্যাগন নাকি এক ফুৎকারে পুরো সমুদ্র বরফ বানিয়ে দিতে পারে। কিন্তু বিপদের কথা ভুলে 10,000 সোনার কয়েনের অফার দেখেই আমাদের ক্যাপিটালিস্ট জুরি অ্যালিস আর মার্লিনের চোখ চকচক করে উঠল। 10,000 কয়েনের লোভে মার্লিন এক সেকেন্ডও সময় নষ্ট না করে অ্যালিসকে কোলে তুলে নিয়ে ফ্রস্ট ড্র্যাগনের দিকে দৌড় লাগালো। ওদিকে উত্তর মেরুতে 400 বছর পর জেগে উঠে সেই খতরনাক বরফি ড্র্যাগন ডানা ঝাপটাচ্ছিল। করোনা তাকে মার্লিনের ব্যাপারে সাবধান করতেই ড্র্যাগন রেগে বলল, আমি এখান থেকে এক ফুঁ দিলে ওদের পুরো গ্রাম বরফ হয়ে যাবে। ড্র্যাগনের রাগ দেখে করোনা নিজের রূপ বদলে এক কিউট ব্লন্ডি মেয়ে সেজে মার্লিন আর অ্যালিসকে টোপ দিয়ে ফাঁদে ফেলার প্ল্যান করল। ওদিকে ঘোড়ার গাড়িতে বরফ জমা ঠান্ডায় অ্যালিস যখন কাঁপছিল, মার্লিন তখন নিজের জাদুকরি পাওয়ারের শরীর গরম রেখে বিন্দাস যাচ্ছিল। গ্রামে পৌঁছতেই করোনা ছদ্মবেশে এসে নিজেকে গ্রাম প্রধানের মেয়ে বলে পরিচয় দিল। সে নিজেকে খুব অল্প বয়সী দেখানোর জন্য এমন ন্যাকামি করছিল যে কি বলবো। সে বানিয়ে বলল, ওই ড্র্যাগন আমাকে জ্যান্ত খেতে চায়, নইলে পুরো গ্রাম ধ্বংস করে দেবে। মার্লিনের ষষ্ঠ ইন্দ্রিয় বলে উঠল, ডাল মে কুছ কালা হ্যায়। সে বাঁকা হেসে বলল, ড্র্যাগন যদি তোকে খায় তবে নির্ঘাত ওর ফুড পয়জনিং হয়ে মরবে। করোনা নিজের রাগ চেপে তাদের এক বরফে ঢাকা পাহাড়ের সামনে নিয়ে গেল, যা নাকি ড্র্যাগনের একটা সামান্য হাঁচিতে তৈরি হয়েছে। গ্রামের লোকেরা মার্লিনকে অবহেলা করে ফিরে যেতে বলল। সবার সামনে ভাব মারার জন্য মার্লিন প্রথমে এক আজব ডান্স দিল, তারপর জাস্ট এক আঙুল দিয়ে পাহাড়ে একটা টোকা মারল। গ্রামবাসীরা ভাবল এ তো আস্ত জোকার, কিন্তু ঠিক তখনই মটমট শব্দে পুরো বরফের পাহাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। সবাই মার্লিনের এই ওপি পাওয়ার দেখে পুরো হাঁ। ক্ষমা চাওয়ার জন্য তারা দুজনকে রাজকীয় খাবারের ব্যবস্থা করে দিল। অ্যালিস যখন 10,000 কয়েনের পারিশ্রমিকের কথা তুলল, গ্রামবাসীরা আকাশ থেকে পড়ল, কারণ তারা এমন কোনো চিঠিই পাঠায়নি। সব যে করোনার চাল তা ঢাকতে সে জলদি এই জুটিকে এক গরম জলের হট স্প্রিংয়ে পাঠিয়ে দিল আর চুপি চুপি তাদের জামা কাপড় হাতড়ে চাবি খুঁজতে লাগলো। হট স্প্রিংয়ের ভেতরে মার্লিন আর অ্যালিস একে অপরের দিকে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছিল আর পরিবেশ পুরো রোম্যান্টিক হয়ে উঠছিল। মার্লিন বলল, এই ফ্রস্ট ড্র্যাগনকে মারলে ওর ভেতর থেকে ড্র্যাগন এসেন্স পাবি, ওটা খেলে তুইও ড্র্যাগনের খতরনাক পাওয়ার পেয়ে যাবি। দুজনে যখন এভাবে মিষ্টি মিষ্টি ঝগড়া করছিল, ঠিক তখনই হঠাৎ মার্লিনের বুকে এক মারাত্মক ব্যথা উঠল এবং সে জলের মধ্যে অজ্ঞান হয়ে তলিয়ে যেতে লাগল। অ্যালিসকে জল থেকে টেনে তুলতেই সেখানে এন্ট্রি নিল খতরনাক ফ্রস্ট ড্র্যাগন। পুরো গ্রাম বাঁচাতে অ্যালিস আমাদের অজ্ঞান বরকে গ্রামবাসীদের হাতে সঁপে দিয়ে নিজে শুধু একটা তোয়ালে গায়ে জড়িয়েই তলোয়ার হাতে দানবের সামনে দাঁড়িয়ে গেল। সে নিজের সবটুকু জাদুকরি ঐশ্বরিক শক্তি দিয়ে ড্র্যাগনের ওপর বরফের ধারালো বল্লম ছুঁড়ে মারল। কিন্তু ভাইরে ভাই, বরফের ড্র্যাগনকে বরফ দিয়ে মারা মানে তো স্রেফ ফালতুই আর কি। ড্র্যাগনের গায়ে একটা আঁচড়ও লাগল না। অ্যালিস বুঝল এবার তার খেলার অধ্যায় পুরো শেষ। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে নিজের মায়ের কথা, সব অ্যাডভেঞ্চারের কথা আর আমাদের খতরনাক মার্লিনের কথা ভেবে শেষমেশ ইমোশনাল হয়ে চিৎকার করে বলে দিল, আমি তোকে ভালোবাসি মার্লিন। ঠিক তখনই ড্র্যাগন এক খতরনাক বরফি ফুঁ দিতেই মার্লিন হিরোর মতো লাফিয়ে এসে অ্যালিসকে বাঁচিয়ে নিল। অ্যালিস লজ্জায় লাল হয়ে বলল, আরে ওটা আমি আবেগের চোটে ভুলভাল বলে ফেলেছি, সিরিয়াসলি নিস না। এরপর মার্লিন ড্র্যাগনের কাছে গিয়ে ওটাকে
তাকে নিজের পোশাক কুত্তার মতো জড়িয়ে ধরল। ড্র্যাগন তো চরম অপমানিত। মার্লিন একটা কাঠের কাঠি বের করে ওটার সাথে লুকোচুরি খেলতে গেল। ড্র্যাগন রেগে মার্লিনের মাথাটাই গিলে ফেলল, কিন্তু মার্লিন ওটাকেই মর্নিং ওয়াকে নিয়ে যাওয়ার মতো করে উড়িয়ে বহুদূরে এক পাহাড়ে নিয়ে গেল, যাতে গ্রামের ক্ষতি না হয়। ওদিকে ছদ্মবেশী করোনা এসে অ্যালিসকে সান্ত্বনা দেওয়ার বাহানায় জড়িয়ে ধরে হঠাৎ খঞ্জর বের করে পিঠে মারতে গেল। পাহাড়ে ড্র্যাগন তার আল্টিমেট জাদুকরি অ্যাটাক করলেও মার্লিনের উপর কোনো ম্যাজিকই কাজ করে না, কারণ সে ইমিউন। ওদিকে গ্রামে মেয়েদের মধ্যে লাইফ অ্যান্ড ডেথ ফাইট শুরু হয়ে গেল। করোনা তার আসল রূপ ধরে চাবিটা চাইল, কিন্তু সে জানেই না চাবি তো লাইব্রেরিতে। করোনা শ্যাডো রিয়েলমের ম্যাজিক দিয়ে চারপাশ থেকে অ্যালিসকে মারতে গেল, কিন্তু মার্লিনের ট্রেনিংয়ের কল্যাণে অ্যালিস এক কোপে করোনাকে মাটিতে নামিয়ে আনল। তবে করোনা চালাকি করে এক দানব ভাইকে ডেকে অ্যালিসকে লিচ কিংয়ের কাছে কিডন্যাপ করার ব্যবস্থা করে নিজে সোজা মার্লিনের ফাইট দেখতে ছুটল। সেখানে ড্র্যাগন রেগে আস্ত মাউন্ট এভারেস্ট মার্লিনের মাথার ওপর ছুড়ে দিল, কিন্তু মার্লিন এক কোপে পুরো পাহাড় ভেঙে ড্র্যাগনটাকে মাঝখান থেকে দুটুকরো করে দিল। তখনই এক অভাবনীয় টুইস্ট ঘটল। করোনা মরা ড্র্যাগনের মাথা চিরে ভেতর থেকে খতরনাক ড্র্যাগন এসেন্স বের করে এক নিমেষে গিলে ফেলল, আর অমনি তার শরীরে শুরু হলো এক মহাকাব্যিক খতরনাক রূপান্তর। ড্র্যাগন এসেন্স গিলতেই করোনার পিঠে গজিয়ে উঠল দুটো বিশাল ডানা, আর সাথে সাথে মুখে চলে এলো খাতারনাক মেকআপ। সে আকাশে উড়ে তার নতুন গড লেভেল পাওয়ার টেস্ট করতে লাগলো। শত মাইল দূরের পিঁপড়েও এখন তার চোখে স্পষ্ট। সে ভাবল এবার সেই ছোকরা মার্লিনকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে, যে তাকে বুড়ি বলে খ্যাপাত। করোনা বিদ্যুতের গতিতে মার্লিনের চারপাশে টেলিপোর্ট করে তাকে ধারালো কাঁটা তারে পেঁচিয়ে ফেলল, কিন্তু আমাদের ওপি ডেমন কিং জাস্ট এক তুড়িতে সেই কাঁটা তারের ফাঁদ থেকে বিন্দাস বেরিয়ে এলো। করোনা তখন শয়তানি হাসি দিয়ে বলল, পেছনে তাকিয়ে দেখ বেটা। মার্লিন ঘুরতেই দেখল পুরো গ্রাম বরফের খণ্ডে জমে গেছে, আর কোনো গ্রামবাসীকে জ্যান্ত দেখা যাচ্ছে না। করোনা তাকে তাচ্ছিল্য করে বলল, তোর অহংকারের সুযোগ নিয়ে আমি যুদ্ধ করতে করতেই পুরো গ্রাম শেষ করে দিয়েছি। এই দেখে আমাদের মার্লিন এবার চরম সিরিয়াস হয়ে গেল। তার পুরো শরীর থেকে নরকের খাতারনাক আগুন বের হতে লাগলো। সে আকাশে উঠে নিজের তলোয়ার দিয়ে জাস্ট এক কোপে করোনাকে দুনিয়া থেকে চিরকালের মতো ভস্ম করে দিল। যাওয়ার আগে সে দেখল দানব জো পোর্টাল দিয়ে আসল ব্লন্ডি মেয়েটাকে কিডন্যাপ করে পালাচ্ছে। মার্লিন আটকাতে না পারলেও ওয়ার্নিং হিসেবে এক কোপে জোয়ের একটা হাত কেটে দিল। ওদিকে নিজের ডানজেনে ফিরে হাত হারানো জোকে লিচ কিংয়ের চরম ধমক খেতে হলো। রাজা করোনার মৃত্যু আর জোয়ের কাটা হাত নিয়ে চরম ঠাট্টা করল। জো বলল, বস, মার্লিন ওই মেয়েটাকে বাঁচাতে এখানে আসবেই, আর তখনই ওর কাছ থেকে নরকের চাবি কেড়ে নিয়ে আমি আমার হাত কাটার বদলা নেব। অন্যদিকে এক অন্ধকার সেলের ভেতর অ্যালিসের চোখ খুলতেই সে দেখল পাশে এক এলফ মেয়ে ভয়ে কাঁদছে। ঠিক তখনই ছোট দানব ভাই জো সেখানে ঢুকে ওই এলফ মেয়েটাকে টর্চার করতে গেল। অ্যালিস সাহস জোগাড় করে জাদুকরি তলোয়ার দিয়ে জোয়ের বুক বরাবর গেঁথে দিল, কিন্তু খতরনাক টুইস্ট হলো জোয়ের শরীরে কোনো আছড়ি লাগল না। সে হাসতে হাসতে তলোয়ার বুক থেকে বের করে অ্যালিসকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল। এদিকে বরফের মাঠে এক হ্যারি পটার সেজে থাকা নকল জাদুকর মরা ড্র্যাগনের রক্ত দেখে খুশিতে নাচছিল। সে এই রক্ত দিয়ে এক খতরনাক সুপারহিরো আর্মি বানানোর নোংরা প্ল্যান করছিল। ওদিকে জেলের ভেতর জো তার সাইকো রূপ দেখিয়ে তলোয়ার দিয়ে এলফ মেয়েটির হাত কেটে রক্ত বাটিতে জমা করতে লাগলো। সে মেয়েটার কাছে মাফও চাইছিল, আবার পাগলের মতো হাসছিল। সে বলল, বড় ভাই জো আমাকে মারধর করে, তাই ওর মন জয় করতে আমি এসব করি। জো চলে যেতেই অ্যালিস এলফ মেয়েটিকে জড়িয়ে ধরল এবং জানতে পারল তার নাম শিরলি। তার ট্র্যাজিক পাস্ট শেয়ার করে বলল, সে একদিন বাড়ির বাইরে খেলছিল, তখনই জয়ী তাকে কিডন্যাপ করে এই অন্ধকার জেলে বন্দি করে রাখে। সে নিজের হাত দেখালো, যা কাটাকুটির দাগে ভরা। শার্লি জানালো, ওই খতরনাক লিচ কিং নিজের আয়ু বাড়ানোর জন্য নিয়মিত তার শরীর থেকে রক্ত চুষে নেয়। তার আগে অন্য এক এলফ মেয়েকে এভাবে চুষে একদম শুটকি বানিয়ে ফেলে দেওয়া হয়েছিল। অ্যালিস তাকে সান্ত্বনা দিয়ে বলল, আমাদের বাঁচাতে একজন ঠিক আসবে। মনে মনে অ্যালিসের এখন পুরো বিশ্বাস যে ওপি মার্লিন তাকে খুঁজছে। বিপদে পড়ে বরের ওপর তার ভালোবাসা আর নির্ভরতা যেন আরও 1000 গুণ বেড়ে গেল। ওদিকে গিল্ড লাইব্রেরিতে মিস ডাভিঞ্চির হাল পুরাই বেহাল। সে দেওয়ালের দিকে হাঁ করে তাকিয়ে নরকের খতরনাক সব ভীষণ দেখছিল। ক্লোই টেনশনে পড়ে মার্লিনকে বলল তার বসকে ঠিক করতে। মার্লিন গিয়ে ডাভিঞ্চির মাথায় কষে এক থাপ্পড় মারল। ব্যাস,
দাদুভাই লাইনে চলে এলো। ডাভিঞ্চি বলল, এই চাবি রাজ পরিবারের হাতে তুলে দাও, নইলে কেয়ামত নেমে আসবে। কিন্তু আমাদের ক্যাপিটালিস্ট মার্লিন বলল, আরে ধুর, আমি চাবি ওই মোটকু লিচ কিংকে দিয়ে আমার বউ অ্যালিসকে ফেরত আনব। ডাভিঞ্চি সাবধান করে বলল, ওটা পেলে রাজা নরকের গেট খুলে কোটি কোটি দানব পৃথিবীতে ছেড়ে দেবে। মার্লিন ডায়লগ মারল, দানবদের আমি এক তুড়িতে সাইজ করব। এখন অ্যালিসকে বাঁচানোই আমার মেইন ডিউটি। লাইব্রেরি থেকে বের হয়ে মার্লিন বুঝল, সে তো লিচ কিংয়ের আস্তানার ঠিকানাই জানে না। সে কামের দেবী আসমোডিয়াসের হেল্প নিতে চাইল না, কারণ সে নির্ঘাত মার্লিনকে নিজের পার্সোনাল গোলাম বানিয়ে ছাড়বে। ঠিক তখনই রাস্তায় তার দেখা হলো আমাদের ছ্যাঁকা খাওয়া দেবদাস আর্নল্ডের সাথে। অ্যালিসের অন্ধ ভক্ত আর্নল্ড ইতিমধ্যেই লিচ কিংয়ের সিক্রেট তানার লোকেশন বের করে ফেলেছে। সে চিল্লায়া বলল, যে আমার অ্যালিসকে ফিরিয়ে আনবে তাকে আমি 1 মিলিয়ন সোনার কয়েন দেব। ব্যাস 1 মিলিয়ন শব্দটা কানে ঢুকতেই মার্লিন সোজা রকেট গতিতে দৌড় লাগালো। আর্নল্ড ভাবল মার্লিন টাকার লোভে যাচ্ছে, কিন্তু আসলে মার্লিনের মনে এখন শুধুই অ্যালিস, আর ওই টাকাটা তো জাস্ট বোনাস। ওদিকে রাজকীয় নাইটস বাহিনীও লিচ কিংয়ের গুহার দিকে মার্চ করছিল, কারণ বন্দি শার্লি আসলে রাজ পরিবারেরই মেয়ে। নাইটের লিডার লর্ড সাদিন ভাবল মার্লিন পপুলার হওয়ার পর থেকে পাবলিক রাজাদের আর পাত্তাই দেয় না, তাই এবার যুদ্ধ জিতে রাজবংশের হারিয়ে যাওয়া ইজ্জত ফিরিয়ে আনতে হবে। কিন্তু পথেই তাদের সামনে চলে এলো সেই 1 হাত কাটা দানব জো। সে নাইটের ওপর আচমকা খাতারনাক অ্যাটাক করতেই লর্ড সাদিন নিজের বিশাল ঢাল দিয়ে ওটা ব্লক করে দিল। অমনি জো নিজের আল্টিমেট শ্যাডো মুভ ব্যবহার করে তার মতো শক্তিশালী শত শত ক্লোন আর্মি বানিয়ে পুরো রাজকীয় বাহিনীকে কচুকাটা করতে লাগলো। জো যখন পাগলের মতো হাসছিল, ঠিক তখনই লর্ড সাদিন এক মোক্ষম সুযোগ পেয়ে আকাশের উঁচুতে উড়ে গেল। আকাশ থেকে লর্ড সাদিন এক মারাত্মক ব্লাস্ট করে সরাসরি জোয়ের ওপর ল্যান্ড করল। ব্লাস্টের শব্দ পেয়ে জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলা মার্লিন বুঝে গেল নির্ঘাত এটাই লিচ কিংয়ের আস্তানা। ওদিকে যুদ্ধক্ষেত্রে জো তার ভাই জয়ীকে ডেকে দুজনে মিলে এক খতরনাক কম্বাইন্ড স্পেল মারল। লর্ড স্যাডিন নিজের শরীরকে স্টিল বানিয়েও ওই ভয়ঙ্কর অ্যাটাকের সামনে টিকতে পারল না। সে সোজা গলিত স্টিলে পরিণত হয়ে মারা গেল। দুই সাইকো ভাই তখন তার লাশ টর্চার করার নোংরা প্ল্যান করছিল। ঠিক তখনই সেখানে এন্ট্রি নিল আমাদের ওপি মেইন ক্যারেক্টার মার্লিন। মার্লিন এসেই চিল্লাইয়া বলল, আমার বউ অ্যালিস কোথায় রে বলেদের দল? জো তাকে দেখামাত্রই চিনে ফেলল যে এই সেই চোর যে তার হাত কেটেছিল। দুই ভাই ফিউশন করে মার্লিনের দিকে এক খতরনাক ডেভাস্টেটিং স্পেল ছুড়ে দিল, কিন্তু মার্লিন তার ওপি মেইন ক্যারেক্টার অরা দিয়ে সেই স্পেল রিফ্লেক্ট করে 1 সেকেন্ডে দুই ভাই সহ পেছনের পুরো পাহাড় উড়িয়ে দিল। মারাত্মক হেরে গিয়ে বড় ভাই জো ছোট ভাই জয়ীকে চরম গালিগালাজ করতে লাগল। মার্লিন পাশ থেকে জয়ীকে বলল, আর কতকাল ভাইয়ের গোলামি করবি, এবার নিজের মতো বাঁচ। মার্লিনের এই মোটিভেশনাল স্পিচ জয়ীর মাথায় এমন ঢুকল যে সে নিজের তলোয়ার দিয়ে নিজের বড় ভাই জোয়ের বুকেই গেঁথে দিল। মার্লিন বলল, সাবাস, এবার তুই স্বাধীন। তবে এই স্বাধীনতা বেশিক্ষণ স্থায়ী হল না, কারণ পরের সেকেন্ডেই মার্লিন এক কোপে জয়ীকেও পরলোকে পাঠিয়ে দিল। ওদিকে নিজের চামাচাদের মরতে দেখে লিচ কিং একটু নার্ভাস হলেও ভাবল অ্যালিস যেহেতু তার কবজায় আছে, মার্লিন চাবি দিতে বাধ্য। ঠিক তখনই পেছনের সুড়ঙ্গ দিয়ে অ্যালিস আর শার্লি জান হাতে নিয়ে পালাচ্ছিল। অ্যালিস নিজের সবটুকু আইস ম্যাজিক দিয়ে জম্বিদের কচুকাটা করে সোজা রাজপ্রাসাদের মেন হলে পৌঁছে গেল। সেখানে লিচ কিং তার দানব আর্মি নিয়ে ওয়েট করছিল। অ্যালিস তার শেষ জাদুকরী শক্তি দিয়ে জম্বিদের জমিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিল। লিচ কিং তখন নিজের ট্র্যাজিক পাস্টের ইমোশনাল ডায়লগ মারতে লাগলো। ওদিকে ম্যাজিক শেষ হয়ে যাওয়ায় অ্যালিস ভাবছিল মার্লিন বুঝি আর তাকে বাঁচাতে এলো না। ঠিক তখনই ছাদ ফাটিয়ে এন্ট্রি নিল আমাদের ওপি বর মার্লিন। অ্যালিস তাকে লেট হওয়ার জন্য বকাঝকা শুরু করতেই মার্লিন এক কোপে পুরো দানব আর্মি পুড়িয়ে ছাই করে দিল। এরপর সে অ্যালিসকে বলল, এবার এই বুড়ো রাজাকে তুই খতম কর। অ্যালিস লাফিয়ে গিয়ে রাজাকে পিন ডাউন করতেই রাজা মাটির নিচ থেকে এক খতরনাক করাল টেকটাকাল বের করে শার্লির গলা চেপে ধরল। এই ডিস্ট্র্যাকশনে অ্যালিসের ডিফেন্স পুরো ভেঙে গেল। অ্যালিস একটু অনমনা হতেই খতরনাক রাজা তাকে জিম্মি বানিয়ে মার্লিনের কাছে নরকের চাবি দাবি করল। রাজা চিৎকার করে বলল সে শয়তানের সাথে চুক্তি করেছে যে চাবির বিনিময়ে তাকে অমরত্ব আর পুরো পৃথিবীর রাজত্ব দেবে। অ্যালিস চাবি দিতে বারণ করতেই রাজা তার উপর বিষাক্ত ম্যাজিক ছুড়ে দিল, যা এক পলকে মেয়েটার শরীরে ছড়িয়ে পড়ল। মার্লিন আর রিস্ক না নিয়ে চাবিটা মাটিতে ফেলে দিল, আর ওদিকে বিষের চোটে ঢলে পড়া অ্যালিসকে জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নিল। মৃত্যুর মুখে দাঁড়িয়েও যখন অ্যালিস বকবক করছিল, মার্লিন হুট করে তার ঠোঁটে এক খতরনাক কিস করে বসল। কিস উপভোগ করার পর অ্যালিস রেগে বলল, তুই সুযোগ বুঝে আমার সুবিধা নিচ্ছিস কেন? মার্লিন মুখ বাঁকিয়ে বলল, আরে বলদ,
তোর শরীর থেকে বিষ নামানোর জন্য কিস করেছি। আমার থুতুর হিলিং পাওয়ারের কথা ভুলে গেলি? ওদিকে রাজা চাবি দিয়ে নরকের গেট খুলে দিতেই সেখান থেকে খতরনাক কালো ধোঁয়া আর লাখ লাখ ডেমন আর্মি বের হতে লাগলো। মার্লিন তার পুরনো সিগনেচার মুভ ব্যবহার করে এক বিশাল আগুনের টর্নেডো তৈরি করল, যা এক নিমেষে পুরো নরকের গেট সহ সব দানবকে পুড়িয়ে ছাই বানিয়ে দিল। 400 বছরের খাটুনি ধুলোয় মিশে যাওয়ায় রাজা হাউমাউ করে কেঁদে মার্লিনের আসল পরিচয় জানতে চাইল। মার্লিন ডায়লগ মারল, আমি এই দুনিয়ার সবচেয়ে খতরনাক ডেমন কিং। রাজা তখন লোভ দেখিয়ে বলল, তুই আমার সিংহাসনে বস, এখানে আনলিমিটেড সোনা আর সুন্দরী মেয়ে পাবি। মার্লিন বলল, আরে ধুর, রাজাদের শুধু ফালতু ফাইলের কাজ করতে হয়, তার চেয়ে বন্ধুদের সাথে এই ফকিরি লাইফ অনেক শান্তির। রাজার মেন্টাল ব্রেকডাউন হতেই পরদিন সকালে এই জুটি আবার ডিভোর্সড কাপলের মতো ঝগড়া করতে করতে গ্রামের দিকে রওনা দিল। গাড়িতে এলফ মেয়ে শার্লি ঘুম থেকে উঠেই মার্লিনের সামনে সব সিক্রেট ফাঁস করে দিল, যে অ্যালিস কিভাবে সারা রাত মার্লিনের জন্য কেঁদে ভাসিয়েছে। এই শুনে মার্লিন তো অহংকারী হাসি দিয়ে অ্যালিসকে চরণ খ্যাপাতে লাগলো। গ্রামে পৌঁছতেই সবাই অ্যালিসকে হিরো বানিয়ে দিল। ওদিকে শার্লি তাকে রাজপ্রাসাদে পৌঁছে দেওয়ার বিনিময়ে পকেট মানি হিসেবে 10 মিলিয়ন সোনার কয়েন অফার করতেই মার্লিনের চোখ কপালে উঠে গেল। সে মনে মনে এই বলদ এলফ মেয়েটাকে চরম স্ক্যাম করার প্ল্যান করে ফেলল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দাও এবং আরও অসাধারণ রিক্যাপের জন্য সাবস্ক্রাইব করো।